কেতুগ্রামের দিকে নজর রাখার চেষ্টা করব, তার কারণ ভোটের আগে কেতুগ্রামও উত্তপ্ত হয়ে উঠেছে এবং কেতুগ্রাম উত্তপ্ত হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে তৃণমূল কর্মী খুনের ঘটনা, যে খবরের দিকে আমরা অবশ্যই নজর রাখবো। আরো একবার জানাবো, কেতুগ্রামে তৃণমূল কর্মী খুন হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে এবং বোমা, গুলি, ধারালো অস্ত্রের কোপ। নিহত তৃণমূল কর্মীর নাম মিন্টু শেখ বলে জানা যাচ্ছে। নিহত তৃণমূল কর্মী মিন্টু শেখ। আমরা আরো বিস্তারিত জানবো, গোটা বিষয়টা ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করব। আপনাকে হচ্ছে আমার হচ্ছে কোন চ্যানেল এটা? সব চ্যানেল দেখাবো। হ্যাঁ, রণদেব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণদেব, ভোটের আগের রাতে এ ধরনের ঘটনা ঠিক কি ঘটেছে জানতে চাইবো, কারণ নানা অভিযোগ, পাল্টা অভিযোগ উঠে আসছে, কিন্তু ঠিক কি ঘটেছে জানতে পারছো? কেন এই অশান্তি, কেন খুন হতে হলো এই তৃণমূল কর্মীকে? দেখো, প্রথমত যে মিন্টু শেখ খুনের ঘটনায় তার পরিবারের দাবি যে এটা দলেরই একাংশের কাজ এবং কয়েকদিন হলো মিন্টু শেখ নাকি দল ছেড়ে বেরিয়ে এসেছিল বলেই তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং তারা সবই কেতুগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূলের কর্মী বা কেউ নেতা, কেউ আবার ব্লকের কেউ সব আছে, প্রধানও আছেন। কিন্তু এটা ওর দাবি হচ্ছে মিন্টু শেখের স্ত্রী তুহিনা খাতুনের। কিন্তু তৃণমূলের পক্ষে দাবি করা হচ্ছে যে না, ও তৃণমূলেরই সক্রিয় কর্মী এবং সাদিপুর গ্রাম থেকে ও যখন কালকে সন্ধ্যাবেলায় কর্মী বৈঠক সেরে যখন বাড়ি ফিরছিল তখন চেচুড়ির কাছেই ওকে ঠিক 1 কিলোমিটার দূরে চেচুড়ি গ্রাম থেকে তখন তার উপরে দুষ্কৃতীরা হামলা করে। প্রথমে বোমা ছড়ে 3টে এবং তারপরে তাকে মৃত্যু নিশ্চিত করতে তাকে কোপানো হয়, তারপরে গুলিও চালানো হয় বলে পরিবারের আন্দাই শেখের দাবি। এখন এই মুহূর্তে যেই চাপান উত্তর চলছে এবং তৃণমূলের নেতৃত্বের দাবি যে এটা সিপিএমেরই কাজ, সিপিএম বেশ কিছুদিন ধরে ওকে রেকি করছিল এবং ওকে খুন করব বলে। কিন্তু সিপিএমের অভিযোগ যে না, ওখানে আমাদের কোনো সংগঠন নাই এবং এই ঘটনার সঙ্গে সিপিএম কোনোভাবে জড়িত নয়, এটা ওদের নিজেদেরই দলীয় কোন্দলের কারণে। রাতের এই ঘটনা, সকালের ছবিটা কি? কারণ ভোট রয়েছে, খুব স্বাভাবিকভাবেই 7টা বাজতে আর 5 মিনিট মতো বাকি রয়েছে, ভোট দেওয়া শুরু হয়ে যাবে। তার আগে সকালের ছবিটা একটু জানতে চাইবো। হ্যাঁ দেখো, কেতুগ্রাম 1 নম্বর ব্লকের চেচুড়ির 1 নম্বর বুথ, মানে কেতুগ্রাম 1 নম্বর ব্লকের 1 নম্বর বুথে ভোট দেওয়ার জন্য লোকে লাইনে দাঁড়িয়ে আছে এবং ভোট নিশ্চিন্তভাবে হচ্ছে। এই খুনের ঘটনায় প্রভাব সেইভাবে না পড়লেও চাপা উত্তেজনা আছে, এলাকায় পুলিশ টহল চলছে এবং আধা সামরিক বাহিনীও ওখানে মোতায়েন করা হয়েছে। তৃণমূল এবং সিপিএম উভয়ই চাইছে ভোটটা হোক, তারপরে পুলিশ প্রশাসন যেটা করবে এই ঘটনায় তার দোষী ব্যক্তিদের সাজা দেখ, সেটা তৃণমূলও চাইছে এবং সিপিএমও চাইছে। সোনিয়া, বেশ রণদেব, অবশ্যই নজর থাকবে। আমরা নজর রেখেছি ইতিমধ্যেই কেতুগ্রামের দিকে, যেখানে তৃণমূল কর্মী খুনের ঘটনা এবং এই তৃণমূল কর্মীর নাম মিন্টু শেখ। কিন্তু কিভাবে খুনের ঘটনা? কারণ দলের একাংশের দিকে অভিযোগ যেরকম পরিবারের লোকজনের রয়েছে, সেরকম সিপিআইএম এর বিরুদ্ধে কিন্তু অভিযোগ তৃণমূলের তরফ থেকে, আর অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম। কিন্তু ভোটের আগের রাতে এরকম ঘটনা, যেমনটাই আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, যে কোনোভাবে এই খুনের ঘটনার জন্য প্রভাব পড়েনি, কারণ সব দলই চাইছে ভোটটা শান্তিপূর্ণভাবে হোক। আমার স্বামীকে মার্ডার করানো হয়েছে লোক দিয়ে। মেন ঘাঁটি হলো রক্তিপন সভাপতি আনখোনার জুয়েল, আনখোনার মতি। আমার গ্রামে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, প্রশাসনও পাশে কোনো সময় আসেনি। সব সময় রিপন সভাপতি, পুলিশ দিয়ে ওকে বারবার হেনস্থা করানো হতো, বারবার থানাতে তোলানো হতো, কিন্তু কোনো পুলিশ প্রশাসন কোনোদিন আমাদের সাপোর্টে আসেনি, কেউই আসেনি। পার্টিগত দিক থেকেও আমরা সাহায্য কোনোদিন দিতে পাইনি, কোনোদিন পার্টিও আমার পাশে দাঁড়ায়নি। আজ পার্টি ছেড়ে দেওয়ার জন্য পার্টিগত লোক থেকে এইরকম ভাবে মার্ডার করানো হলো।